নূর খান থেকে রফিকি, একের পর এক পাক বিমান ঘাঁটি ধ্বংস। সিধু রণকৌশল এবার ব্রিটিশ বায়ুসেনাকে শেখাবে ভারত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওর স্টামারের সঙ্গে আলাপ করে যুক্তরাজ্য এখন নিজেদের রয়্যাল এয়ারফোর্সকে শক্তিশালী করার জন্য ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে। চুক্তি অনুযায়ী ভারতের বিমান বাহিনীর ফ্লাইং কনস্ট্রাক্টররা ব্রিটেনকে প্রশিক্ষণ দেবে। এছাড়াও ব্রিটেন থেকে নয়াদিল্লি হালকা ওজনের বহুমুখী ক্ষেপণাস্ত্র আমদানি করছে, যার নাম মার্টলেট। ব্রিটেনের এয়ারফোর্সে ভারতীয় প্রশিক্ষক কি ঘটল? অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন ভারত সফর করেন, মুম্বাইয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা নিয়ে একটি বড় সমঝোতা হয়। 9 অক্টোবর যৌথ সংবাদ সম্মেলনে মোদী নিজেই এই চুক্তির কথা জানান। তিনি বললেন, ভারত এখন থেকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সকে প্রশিক্ষণ দেবে। চুক্তি অনুযায়ী ভারতের বিমান বাহিনীর ফ্লাইং কনস্ট্রাক্টর পদমর্যাদার অফিসাররা ব্রিটেনের পাইলট ও কর্মীদের প্রশিক্ষণ দেবে। ঠিক কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে তার সব বিস্তারিত এখনো স্পষ্ট বলা হয়নি, তবে মনে করা হচ্ছে আকাশের লড়াই, ক্ষেপণাস্ত্র ব্যবহার, ড্রোন মোকাবেলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি নিয়ে প্রশিক্ষণ জোরদার করা হবে। কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ? স্বাধীনতার পর প্রথমবার কোনো ইউরোপীয় দেশের সেনাবাহিনীকে ভারতে প্রশিক্ষণের দায়িত্ব দিচ্ছে। এই রাজনৈতিক ও কৌশলগতভাবে খুবই বিশেষ। মোদীর বক্তব্য ছিল, ভারতের গতিশীলতা আর ব্রিটেনের দক্ষতা মিলে অনন্য সমন্বয় তৈরি করবে। এই অংশীদারি বিশ্বাস, প্রতিভা ও প্রযুক্তি দ্বারা চালিত হবে। চুক্তির পাশাপাশি নয়াদিল্লি ব্রিটেন থেকে একটি হালকা ওজনের মাল্টিরোল ক্ষেপণাস্ত্র আমদানি করবে, যা কৌশলগতভাবে দুই দেশের সম্পর্ককে মজবুত করবে বলে দাবি করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, মার্টলেট কি? এর ক্ষমতাই বা কি রকম? ব্রিটেন যে ক্ষেপণাস্ত্রটি দিচ্ছে তার পারিবারিক নাম মার্টলেট। মার্টলেট হলো একটি হালকা ওজনের মাল্টিরোল ক্ষেপণাস্ত্র। এর আরেক নাম লাইট ওয়েট মাল্টিরোল মিসাইল, সংক্ষেপে LMM। এটি তৈরি করেছে ব্রিটেনের থেলাস এয়ার ডিফেন্স। এটি শব্দের 1.5 গুণ গতিতে ছুটতে পারে, অর্থাৎ 1.5 ম্যাক। এর পাল্লা প্রায় 8 কিলোমিটার। এটি লেজার গাইডেড লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। আক্রমণ এবং প্রতিরক্ষা দুটো কাজেই ব্যবহার করা যায়। এই ক্ষেপণাস্ত্র 4 ভাবে ব্যবহার করা সম্ভব। 1. আকাশ থেকে মাটিতে হামলা। 2. আকাশ থেকে আকাশে হামলা। 3. মাটি থেকে আকাশে আক্রমণ। 4. মাটি থেকে মাটিতে আঘাত। এটি উৎক্ষেপণ করা যায় হেলিকপ্টার থেকে, ড্রোন থেকেও ছোড়া যায়। এছাড়া জাহাজ বা মাটিতে থাকা লঞ্চার থেকেও ছোড়া যায়। 2021 সাল থেকেই ব্রিটেনের নৌ ও স্থলবাহিনীতে ব্যবহৃত হচ্ছে মার্টলেট। নয়াদিল্লির ব্রিটেনকে এই মার্টলেট পাওয়ার জন্য 35 কোটি পাউন্ড বরাদ্দ করেছে। ডলারের হিসেবে টাকার অঙ্কটি বলা হয়েছে প্রায় 46 কোটি 80 লক্ষ টাকা। কতটুকু পরিমাণে এই ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রাগারে যাবে সেটা এখনো প্রকাশ করা হয়নি। মার্টলেট কোথায় পরিচিতি পেয়েছে? এশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন এই ক্ষেপণাস্ত্র বেশ ভালো ফল দেখিয়েছে। ড্রোন এবং বহুমুখী কপ্টারগুলিকে মাঝ আকাশে ধ্বংস করার মতো ক্ষমতা প্রদর্শন করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এই চুক্তির ফলে তাদের দেশে কর্মসংস্থান বাড়বে। থেলাস এয়ার ডিফেন্সে অন্তত 700 জনকে সরাসরি চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। নয়াদিল্লির দাবি, এই চুক্তি দুদেশের সম্পর্ক আরো মজবুত করবে। এই সমঝোতা ও প্রশিক্ষণের ঘোষণা এসেছে অপারেশন সিঁদুরের কয়েক মাস পরে। ওই অপারেশনের সময় ভারতের আকাশ বাহিনী পাকিস্তানের কৌশলগত কিছু ঘাঁটি ও শত্রুদের রণকৌশল ভিত্তিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালায় বলে বলা হয়। বারবার ড্রোন বিচ্ছিন্ন করা, আকাশে লড়াকু জোর দিয়ে আক্রমণ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের মতো মিশনগুলোতে দক্ষতা দেখিয়েছে। জম্মু কাশ্মীরের বৈশরণ উপত্যকার পেহেলগাঁওয়ে হামলায় 26 জন নিহত হন। পরে ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তানের কিছু বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট আঘাত করে। রাশিয়ার সহযোগিতায় ব্রাহ্মস টাইপের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে রিপোর্টে বলা হয়েছে।
এই হামলায় পাকিস্তানের নূর খান, ফিরিকি, মুরিদের মতো কিছু ঘাঁটি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বলে বলা হয়। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে সংঘর্ষ বিরতি পর্যন্ত পৌঁছায়। 10ই মে সন্ধ্যায় দুই পাশে সংঘর্ষ বিরতি জারি করার কথা জানানো হয়। ভারতীয় পক্ষ দাবি করেছে যে টার্গেট ছিল কেবল জঙ্গি ঘাঁটি ও সামরিক অবকাঠামো, নাগরিকদের কোনো ক্ষতি করা নয়। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা করা হয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান ভিন্ন বলা হয়েছে। এই ইস্যুতে বিবাদ ও বিভিন্ন দাবি পাল্টা দাবি আলোচ্য হয়েছে। ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের জন্ম 1918 এর এপ্রিলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতীয় বিমান বাহিনী গঠিত হয়েছিল 1932 সালে, যখন এটি রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স নামে পরিচিত ছিল। জেনে নেব এর ফলে কি কি পরিবর্তন এলো। 1. ভারতে ফ্লাইং ইন্সট্রাক্টররা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সকে প্রশিক্ষণ দেবেন। 2. ব্রিটেন থেকে ভারতের কাছে আসছে মার্টলেট নামের লেজার গাইডেড মাল্টিরোল মিসাইল, যার জন্য বরাদ্দ প্রায় 35 কোটি পাউন্ড। 3. দুই দেশের সম্পর্ক সামরিক ও কৌশলগতভাবে আরো মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। 4. রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রমাণিত মার্টলেটের কাজের কারণেই এই ক্রয়কে কৌশলগতভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। 5. মহাকাশ, আকাশ যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরো সমন্বয় দেখা যেতে পারে। দেখছিলেন HBI নিউজ। নমস্কার।